বিকালে ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব। আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ। মাগুরায় নির্যাতিত শিশুর জীবন সংকটাপন্ন। ফেসবুকে জানালো বাংলাদেশ সেনাবাহিনী। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। হাবিবুল্লাহ বাহারের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার। স্ত্রীকে ধর্ষণ চেষ্টা থেকে বাঁচাতে খুন করে স্বামী, দাবি পুলিশের। এবং শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে মামলা। হাসিনা, ইমরান সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন আজ বিকালে। প্রায় 7 বছরের মাথায় তার দ্বিতীয় দফা সফরে মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেসিং আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম জানান, জাতিসংঘ মহাসচিব শুক্রবার 14 মার্চ ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এরপর তারা দুজনে বাংলাদেশ বিমান নিয়ে একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে নানা কর্মসূচিতে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টার সম্মানে 1 লাখ রোহিঙ্গাদের নিয়ে এক ইফতার মাহফিলে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব। শনিবার 15 মার্চ ঐক্যমত্য কমিশনের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব। মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির জীবন সংকটাপন্ন। শিশুটির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার রাতে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়ে স্ট্যাটাস দেওয়া হয়। এতে বলা হয়, সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের পিআইসিইউতে চিকিৎসাধীন শিশুটির বুধবার 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ আরও নিম্নমুখী। সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিশুটির সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। গত 8 মার্চ 2025 তারিখ সন্ধ্যা 6টায় শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়। হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যার নেপথ্যে ধর্ষণ চেষ্টার কারণ ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। তিনি বলেন, নাজিম হোসেন ও রূপা বেগম দম্পতিকে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে অসদাচরণ ও নাজিমের অনুপস্থিতিতে আপত্তিকর আচরণ ও স্পর্শকাতর জায়গায় হাত দিতেন সাইফুর রহমান। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল রোববার রাতে উত্তরার উত্তরখানের একটি বাসায় খুন হন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান। এই ঘটনায় নিহতর ভাই একটি মামলা করলে ওই বাড়ির পলাতক আশ্রিত দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, কমলাপুর রেল স্টেশনে নাজিম দম্পতির সাথে সাইফুরের পরিচয় হয়। অসহায় জেনে সেই দম্পতিকে বাসায় আশ্রয় দিয়েছিল সাইফুর। যে আমাদের কাছে যেটু স্বীকারোক্তি দিয়েছে, তার বিভিন্ন সময় শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে। তাকে যখন বাইরে যেত, সে দুজনকে তালা দিয়ে যেত, বা তার ছেলেটাকে যখন ছেলেটার সামনে মেয়েটি বলেছে যে ছেলেটি আমার হাজব্যান্ডের সামনেই সে বিভিন্ন সময় আমার শরীরে হাত দিত, আমার জড়ায় ধরতো, এই কথাগুলো আমাদেরকে বলেছে। সেই রাতে নাজিম ঘুমিয়ে পড়লে সাইফুর রহমান রূপাকে ধর্ষণের চেষ্টা করেন। স্ত্রীকে বাঁচাতে রান্নাঘর থেকে দা এনে সাইফুর রহমানকে কোপাতে থাকে। আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মৃত্যুবরণ করেন। 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ছেলেটা হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজব্যান্ড নাজিম, তখন সে উপর থেকে উঠে গিয়ে
তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দাও, নাহলে কান্দন দেবে। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। তখন তাকে কোপানো শুরু করে। এই বটি দিয়ে মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে ঠেকাতে যাচ্ছিল তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। এদিকে রাজধানীর পল্টন থেকে বিদেশি পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রায় এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে হেফাজতে ইসলামের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে জারি করা হলো গ্রেফতারি পরোয়ানা। একই সঙ্গে গ্রেফতার থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 4 জনকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড, নির্মমতা, নিষ্ঠুরতা সহজে নির্যাতন চালানো হয়েছিল, আমরা আজকে 9 জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানায় তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, যিনি পলাতক আছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান সরকার, হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি, বেনজির আহমেদ, সাবেক আইজিপি। কথিত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকারের এই গণহত্যায় সম্পৃক্ততা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায়, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। শাপলা চত্বরের ঘটনায় গত নভেম্বরে শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলাম। বিগত আওয়ামী জালিম ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যার বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলাম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বরিশাল মহাসড়কের গরুনদী উপজেলার মদিনা বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় ইঞ্জিন চালিত ভ্যান উল্টে যায়, এতে চালক ও যাত্রী মহাসড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা 2 জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়ার গাবতলীতে অপহরণ ও চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার পীরগাছা বাজারে স্থানীয়দের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, দড়িপাড়া গ্রামের আবু আসাদের চাঁদাবাজি ও অপহরণের শিকার স্থানীয় কয়েকজন। চাঁদা না দেওয়ায় মারধর করা হয় যুবদল নেতা স্বপন মণ্ডলকে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন এলাকাবাসী। বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর পাতাড়েপাড়া গ্রামে চুন্নু নামে এক কৃষকের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও 1.5 লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী চুন্নু মণ্ডল বলেন, তার ছেলে প্রবাসে থাকায় পুত্রবধূর সাথে প্রতিবেশী পারভেজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে পারভেজের সাথে চলেও যায় সে, কিন্তু কয়েকদিন যেতেই পারভেজ সহ তার লোকজন ফের ওই গৃহবধূকে তার বাড়িতে দিয়ে যায়। এ সময় বাড়ি ভাঙচুর ও 1.5 লাখ টাকা নিয়ে যায়। এই ঘটনায় বিচার দাবি করেন ভুক্তভোগী চুন্নু। ঘরে তালা তুলা সব ভেঙেছে,
তারপরে গেটের তালা ঢুকে মানে আমার হচ্ছে বাক্সর তালা হইলে সব ব্যাংক উল্টা আল্টা করে আমার হচ্ছে বাইরে যাওয়ার হচ্ছে সব কিছু রেডি হয়েছে। আমি জমি থুছি আমার 1.5 লাখ টাকা, সেই টাকাটা আমি এসে দেখি সব উল্টা আল্টা আমি আর পাই নাই। বাড়িতে হামলা চলানোর কারণটা কি? কারণটা মেয়ে আমার বেটা বউ তো বাইরে চলে গেছে টাকা পয়সা নিয়ে। বাইরে যাওয়ার পরে যে মেয়ে যে ছেলের বাদ গেছে সেই ছেলের বাপ সুন্দর সব আবার নিয়ে চলে যায়। আশাবাদ করছে যা হচ্ছে তোমার আবার সারা যাও। গাজীপুরের কালিয়াকুর উপজেলার আটাবো ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাতোয়েল ভিটি ব্রাইট স্টারের মডেল স্কুল মাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আটাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী সাইদুল আলম বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ সহ আরও অনেকেই। নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হচ্ছে। রায়পুরা উপজেলার শ্রীনগর বাজারে সংবাদ সম্মেলন করেছে শ্রীনগর ইউনিয়ন বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করলেন শ্রীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাকির হোসেন সিটন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 27 ফেব্রুয়ারি শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান রাসেল সরকারের সাথে অপর একটি প্রতিপক্ষ একটি গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শান্তা নামের এক গৃহবধূ নিহত হন। সেই হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ইউনিয়ন বিএনপির 16 জন নেতাকর্মীদের নাম জানানো হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিরউদ্দিন ভূঁইয়া, নরসিংদী জেলা জিয়া পরিষদের সহসভাপতি শফিকুল ইসলাম লিটন, জাকির হোসেন সহ অন্যান্যরা। মাদারীপুরের ডাসার উপজেলার রিপোর্টার্স ইউনিটের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাংবাদিক হেমায়েত হোসেন খানকে সভাপতি ও এস.এম. আজাদ হোসেন মুরাদকে সাধারণ সম্পাদক করে 19 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন এবিএম সেলিম আহমেদ, ইয়াকুব খান শিশির, মনির হোসেন বিলাস, আগৈলঝাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ.এম. মাসুম সহ আরও অনেকেই। বরিশালের উজিরপুরে মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ 7 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। এই উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাদ্রাসার পরিচালক কারি মোহাম্মদ আবদুল্লাহর তত্ত্বাবধানে এই অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন ইমাম উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান সহ আরও অনেকেই। পাবনার ভেড়ায় মাদক বিক্রি নিষেধ করায় অতর্কিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন হাসপাতালের চিকিৎসা নেওয়া আহত ব্যক্তিরা। তাদের অভিযোগ, পাবনা বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের সাহেব আলীর ছেলে কুরবান আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মাদক বিক্রি নিষেধ করায় কুরবান লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে বলে দাবি করেন তারা। উল্লেখ্য, গত রোববার রাতে উপজেলার মাসটিয়া, মরিচ পুরান এবং টাংবাড়ি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ। এতে দুপক্ষেরই বেশ কয়েকজন লোক আহত এবং বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতেই ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এই মাত্র আসি আমি দোকানে এসে খারাইছি, অটোমেটিক আসি আমার কুরবান মাথার বার বাড়ি দিছে। পরে কুরবান গাজার ব্যবসা করে, এই আবার ব্যবসা করে। মূল গেলাম হচ্ছে এই আবার হচ্ছে বাবা নিয়ে পাশের গ্রাম তো নষ্ট দেয়, লোক নিয়ে এসে মারে। ঢাকার কামরাঙ্গীরচরের সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেনকে গ্রেফতারের দাবিতে মিছিল ও সমাবেশ করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে এই মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা মনির চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি জানান। এতে বক্তব্য রাখেন সাবেক মেম্বার হাজী মোহাম্মদ ফারুক সহ আরও অনেকেই। দিনাজপুরের হরিপুরে কৃষকের গোখাদ্যের ঘাস ক্ষেত ট্রাক্টর দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক নয়ন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী জানায়, রাতে প্রতিপক্ষ রুহুল সহ তার লোকজন ট্রাক্টর দিয়ে 46 শতক জমির গোখাদ্য নষ্ট করে দেয়। যদিও অভিযুক্ত রুহুলের দাবি, ওয়ারিশান মূলে এই জমির মালিক তারা। এদিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আবদুল্লাহ আল মামুন, মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর আলম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মানিক মজুমদার। চট্টগ্রামে রোটারি সেন্টারের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। নগরের সেন্টার মিলনায়তনে আয়োজিত মাহফিলে রাশিদুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রোটারি সেন্টারের সভাপতি সিনিয়র সাংবাদিক ওসমান গনি মনসুর। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, ডাক্তার মনিরুল ইসলাম মাহমুদ, প্রফেসর ডাক্তার এম.এ. কাশেম।
গাজীপুরের কালিয়াকুর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। কালিয়াকুর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক, উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য, কালিয়াকুর পৌরসভার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে দেশের সমৃদ্ধি ও শিক্ষকদের কল্যাণ কামনায় দোয়া করা হয়। গাজীপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল সালামের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকুর উপজেলার গোয়ালবাথান এলাকায় বেগম সুফিয়া মডেল হাই স্কুল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বেগম সুফিয়া মডেল হাই স্কুলের সভাপতি এবং কালিয়াকুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার দিদারুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান। পাকিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেন থেকে ৩০০ জন জিম্মিকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় সংঘর্ষে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বালুচ লিবারেশন আর্মি বিএল-এর অন্তত ৩৩ সদস্য, ২৫ সেনা সদস্য ও সাধারণ যাত্রী নিহত হয়। পাকিস্তানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, বেলুচিস্তানের বোলান পাশে জাফর এক্সপ্রেস ট্রেনে ৪৬৩ যাত্রী ছিলেন। শেষ খবর পর্যন্ত ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। ট্রেনটিতে ১০০ জন বিচ্ছিন্নতাবাদী ছিল বলে জানায় দেশটির সিকিউরিটি ফোর্স। এর আগে ট্রেনটি ছিনতাই করার কারণ হিসেবে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি বিএল-এ তাদের পাকিস্তান জেলে বন্দী ৪৮ জনকে মুক্তি দাবি করে। চট্টগ্রামে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সিআরবি শাখার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। চট্টগ্রাম নগরীর সিআরবি চত্বরে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন রেলওয়ে শ্রমিক দল সিআরবি শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ আরও অনেকেই। চট্টগ্রামে আলহাজ আব্দুল মান্নান সওদাগর ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ দিন ৫ ওয়াক্ত সালাত আদায়কারী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। লেকভিউ আবাসিক এলাকায় জামে মসজিদে এর আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেখ নুরুল আমিন মাহদি, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশন পরিচালক মাইনুদ্দিন, মসজিদ সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলতাফ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আলহাজ মোহাম্মদ আব্দুল মালেক ফাউন্ডেশনের উদ্যোগে সেহরি ও ইফতার বিতরণ করা হয়েছে। ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে অসহায় ২,০০০ পরিবারের মাঝে সেহরি ও ইফতার বিতরণ করা হয়। সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। চট্টগ্রামে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার কনফারেন্স এবং ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। নগরীর একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম বন্দর বিভাগের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এস এম মহিউদ্দিন ফারুকী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তরার সাতকানিয়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজীব জাফর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ইলিয়াস বাবুল, হাফিজ রাশেদুল ইসলাম সহ আরও অনেকেই। বগুড়ার মাঠে শোভা পাচ্ছে বাড়ি জিরা এক জাতের ফসল। অন্যান্য ফসলের মতোই জিরা চাষ লাভজনক, আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষকরা বলছেন, উপজেলা কৃষি অফিস থেকে বাড়ি জিরা এক জাতের বীজ সংগ্রহ করে চাষ শুরু করেন তারা। রোগবালাই কম থাকায় লাভ হয় ভালো। এদিকে জিরা চাষে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি অধিদপ্তর বলছে, স্থানীয় পর্যায়ে জিরা চাষ বাড়াতে পারলে চাহিদা মেটানো সম্ভব হবে। ৳৮,০০০ কেজি বিক্রি করছি এই বীজ, এবং এবছরও আমার কাছে যে চাহিদা, যদি ১ বিঘা জমিতে কেউ করে
তাহলে খরচা বর্চা বাদ দিয়ে 2 থেকে 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত সে 1 বিঘা জমি থেকে পাবে। প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু কৃষক প্রশিক্ষণ দিয়ে থাকি, জিরা সহ মশলা জাতীয় অন্যান্য ফসলের চাষাবাদ করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি এবং এখন পর্যন্ত আমাদের এই শিবগঞ্জ উপজেলায় অনেক কৃষক রয়েছেন যারা বর্তমানে এই জিরা চাষ করার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছে। এবারে জানাবো খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি। রাত 8:30টার দিকে ফেসবুক পোস্টে তিনি লিখেন, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। মাহমুদুল আরও লিখেন, পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদেরকে ধন্যবাদ যারা কঠিন সময় আমার পাশে থেকেছেন। আমি জানি লাল সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে। সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও। সবশেষে তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানান। শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বিকালে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব। আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ। মাগুরায় নির্যাতিত শিশুর জীবন সংকটাপন্ন। ফেসবুকে জানালো বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। হাবিবুল্লাহ বাহারের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার। স্ত্রীকে ধর্ষণ চেষ্টা থেকে বাঁচাতে খুন করে স্বামী, দাবি পুলিশের। এবং শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে মামলা। হাসিনা, ইমরান সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।